আল্লাহর নবী বলেছেন, ইয়াতি বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিন। আল্লাহর নবী বলেছেন, এমন এক জামানা তোমাদের উপর আসবে, তোমাদের শাসকরা স্বৈর শাসক হয়ে যাবে, গোটা পৃথিবীতে তোমাদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করবে। এমন কোন জুলুম নাই যে জুলুম তোমাদের উপর করা হবে না। হাত্তা তাদিকা আনহুমুল আরদুর রাহবাহ। আল্লাহর নবী বলেছেন, মুমিনদের জন্য গোটা পৃথিবী সংকীর্ণ হয়ে যেতে থাকবে। জুলুমে নির্যাতনে গোটা পৃথিবী যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা হাত্তা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা, গোটা পৃথিবী জুলুম আর নির্যাতনে পরিপূর্ণ হয়ে গেলে, জুলুম নির্যাতন থেকে মুসলমানদেরকে নাজাত দেওয়ার জন্য ইমাম মাহদিকে যিনি পাঠাবেন তিনি কে? ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। কাবা শরীফে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন। এমন সময় লোকেরা তাকে চিনে ফেলবে, তার কাছে এসে বায়াত গ্রহণ করবে, তার কাছে লোকেরা বায়াত গ্রহণ করবে। এই খবর গোটা পৃথিবীতে মুহূর্তেই ছড়িয়ে যাবে। গোটা পৃথিবীতে মুহূর্তেই যখন খবর ছড়িয়ে যাবে, হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে, অর্থাৎ আফগানিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সকল অঞ্চল থেকে সবার আগে কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহদি সৈন্য হওয়ার জন্য এই অঞ্চল থেকে লোকেরা দলে 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 ছুটে যেতে থাকবে। আল্লাহু আকবার। আমরা যদি তখন বেঁচে থাকি, আল্লাহ আমাদেরকে ইমাম মাহদির দলের লোক বানিয়ে দিও, বলেন আমিন। ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশের খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, মাহদি বিরোধী কাফেরে মুশরিক আর মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ইমাম মাহদিকে হত্যা করার জন্য কাবা শরীফের দিকে একদল বিরাট সেনাবাহিনী পাঠাবে। আপনারা আসেন না ঘুমাই গেছেন? এই খবর পেয়ে সাথে সাথে তারা কাবা শরীফের দিকে সৈন্য পাঠাবে। ইমাম মাহদি আলাইহিস সালামকে গিয়ে যেন তারা ধরেই সেখানে হত্যা করে। নকল মাহদি আর আসল মাহদি কেমনে চিনবেন দেখেন। সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি, তার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন এর নাম আসে। ও তাকে মাহদি বলে দাবি করেছে। সৌদি গভর্নমেন্ট তাকে একদম ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে। কিন্তু আসল মাহদি হবেন যিনি, কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না।